বঙ্গভবনের ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চাই না, কারণ আপনারা অনেক বেশি আমার চেয়ে জানেন। আপনারা জানেন যে এটা 1980 সালে দিলখুশা গার্ডেন হাউস বলা হতে থাকে, এবং পরে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তখন আপনার এখানে গভর্নরের কার্যালয় বাসভবন হিসাবে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত ছিল। 1947 থেকে 71 সাল পর্যন্ত এটা ছিল পূর্ব পাকিস্তানের গভর্নরের বাসভবন। 1971 সাল থেকে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে এসছে। এখানে অতীতে যারা এসেছেন এই বঙ্গভবনের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তারা আমার চাইতেই অনেক অভিজ্ঞ মানুষ ছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধার সঙ্গে আজকে মনে করছি এবং তাদের অবদানের কথা আমি সেইভাবে স্বীকার করছি। আমরা জানি যে আমরা এই বঙ্গভবন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কেন্দ্রবিন্দু একটা জায়গা, যে জায়গা থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার একটা প্রতীক এবং একই সঙ্গে দেশের যে স্বাধীনতা তারও একটা প্রতীক এই বঙ্গভবন। সেজন্য আমরা যারা এখানে কাজ করছি আমাদের দায়িত্ব হবে সকলের সঙ্গে একসাথে থেকে আমরা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই ব্যাপারে সবচেয়ে বেশি মূল্য দিতে পারি, এবং দেশের প্রতি মানুষের প্রতি যেন আমরা গভীর ভালোবাসা সম্মান ও রাষ্ট্রের প্রতি সবচেয়ে আনুগত্য রাখতে পারি, সেই বিষয়টা আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। সকল কাজে নিষ্ঠা আন্তরিকতা পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে সততার সর্বোচ্চ মান বজায় রেখে জন আস্থা অর্জন করতে হবে। আরেকটি জিনিস আমাদের অত্যন্ত সততার সঙ্গে পালন করতে হবে, তা হচ্ছে বঙ্গভবনের আভ্যন্তরীণ তথ্য, দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত সংক্রান্ত সকল বিষয় অত্যন্ত কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়। সকল রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে, দায়িত্বশীল মনোভাব অবলম্বন করতে হবে এবং জনগণের অর্থ যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের সাধারণ জনগণের করের অর্থ দিয়েই আমাদের এই সরকারি সম্পদ, যানবাহন, অন্যান্য সুযোগ সুবিধার সঠিক দায়িত্বশীল স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের নিজ নিজ জীবনের ধর্মীয় বিধান যথাযথভাবে পালন করব এবং নিয়মিত নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট থাকব, যা একজন রাষ্ট্রীয় কর্মকর্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ব্যস্ততার পাশাপাশি নিজ নিজ পরিবার, সন্তান সন্ততি ও প্রিয়জনদের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ আমরা রাখব, যাতে কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে একটি সুষ্ঠু স্বাস্থ্যকর ভারসাম্য বজায় থাকে। শপথ গ্রহণ অনুষ্ঠানটা আপনারা খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, মর্যাদাপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করেছেন। এই জন্য আমি আপনাদেরকে, যারা জড়িত ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের নিরলস পরিশ্রম ও পেশাদারিত্ব এই অনুষ্ঠানকে সফল করে তুলেছে। এই দরবার সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খলভাবে আয়োজনের পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন সেই সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ, গভীর কৃতজ্ঞতার জ্ঞাপন করছি। আমি আশা করি ভবিষ্যতে আমরা একই সঙ্গে একই নিষ্ঠা নিয়ে কাজ করতে সক্ষম হব। আমি আজকে বেশি আলোচনা করতে চাই না, শুধু এটুকু আপনাদের বলতে চাই যে আমরা এখানে একটা ফ্যামিলির মতো কাজ করব, সবাই একসাথে একযোগে। আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রকে মর্যাদার সঙ্গে উপরে তুলে ধরা, এবং সেটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা সুযোগ আরও পাবো, আমরা সেই সময় পারস্পরিক মত বিনিময় করব, কথা বলবো, এবং সেটা আমরা অবশ্যই ঘন ঘন করার চেষ্টা করব, যাতে করে আমরা আমাদের সমস্যাগুলো যেটুকু থাকে সেটা আমরা সমাধান করতে পারি। আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ ও আবারও অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অত্যন্ত সফলতার সঙ্গে শপথ অনুষ্ঠান করেছেন এবং আজকের এই অনুষ্ঠানটাও করছেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।